না মানেন একজন খাঁটি পীর, যে সত্যিকার অর্থে পীর, আল্লাহর বন্ধু যাকে বলা হয়, তাকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়ে থাকে, সে ইচ্ছা করলে কারো প্রতি সুদৃষ্টি দিলে ওই ব্যক্তির হৃদয় অবশ্যই অন্ধকার থেকে আলোকিত পথে চলে আসে। তবে অবশ্যই আপনি যাকে মুর্শিদ মানবেন, পীর মানবেন, উনি অবশ্যই একজন খাঁটি পীর হইতে হবে, আল্লাহর বন্ধু হতে হবে। মুখে মুখে আল্লাহর বন্ধু বলা যায়, কিন্তু আল্লাহর বন্ধু বলা হওয়া এত সহজ না। আর আল্লাহ যাকে বন্ধু করে নেয়, সে আল্লাহর কাছে যা আবদার করবে তাই দিবে। তাই যারা বলেন যে পীর আউলিয়াদের কোনো ক্ষমতা নাই, পীর আউলিয়াদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, তবে আল্লাহ যেহেতু কোনো মানুষকে নিজের বন্ধু করে নেয়, আর আমরা তাকে আল্লাহর ওলি বলি, পীর মুর্শিদ বলি বা যাই বলি, তো আপনার কাছে যদি আপনার বন্ধু কোনো কিছু আবদার করে, আপনি কিন্তু সহজে না করতে পারেন না। আপনার ক্ষমতা থাকলে আপনি দিতে পারেন। আল্লাহ পুরা পৃথিবীর সৃষ্টি জগতের মালিক। আল্লাহর যা যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। তাই যারা অলিয়া উলিয়া নিয়া পীর মুর্শিদ নিয়ে উল্টাপাল্টা বলেন, আপনারা সাবধান হয়ে যান। অবশ্যই অলিয়া উলিয়াদেরকে আল্লাহ আলাদা ক্ষমতা দিয়ে থাকেন। যেহেতু আল্লাহ ওনাদেরকে বন্ধ করে নেন, অবশ্যই ওনারা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সহজে তাদের চাওয়া ফলাইতে পারে না, যদি তাদের চাওয়াটা ইসলামিক নিয়ম কানুনের ভিতর হয়, ভালো চাওয়া হয়। আর একজন অলি, একজন আউলিয়া কখনো আল্লাহর দরবারে উল্টাপাল্টা কোনো কিছু চাইবে না। অবশ্যই উনি ওনার অধীনে কোনো যারা ভক্তবৃন্দ আছে, এদের যাদের ন্যাক ইচ্ছা আছে, ভালো চাওয়া পাওয়া আছে, এগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, এবং আল্লাহ অবশ্যই বন্ধুর কথা রাখে, বন্ধুর চাওয়া পাওয়াকে মূল্যায়ন করে। তো যারা একেবারে বলেন যে পীর আউলিয়া বলতে কিছু নাই, এগুলা এই সেই, আপনারা অবশ্যই ভুল পথে আছেন। নিজেদেরকে শুধরান। ওলি আউলিয়াদের সামনে কখনোই বেয়াদবি করবেন না।